মে আই কামিং স্যার? ভেতরে এসো। তে ভেতরে গিয়ে খাতাগুলো টেবিলে রেখে বলল, এই আপনার প্রজেক্টের খাতা। তাহলে আমি এখন যেতে পারি স্যার? আমি কি বলেছি? তে চুপ করে দাঁড়িয়ে থাকে। তে লক্ষ্য করলো জাঙ্কুক হাতে কিছু একটা নিয়ে সেটা একবার দেখছে আর তাকে একবার দেখছে। তের অনেক অস্বস্তি হচ্ছে। স্যার কি পাগল হয়ে গেল? এমন করছে কেন? জাঙ্কুকের দেখা শেষ হলে বলল, ঠিক আছে, যেতে পারো। থ্যাংক ইউ স্যার। তে চলে গেল। অবশেষে আমি আপনাকে পেলাম মহারানী, কিন্তু এবার নিজের করে পাওয়াটা তো অনেক কষ্টকর হবে। কি রে, এতক্ষণ লাগে? তুই মুখ ফুলে চুপ করে রয়েছে। এই কি হয়েছে বল না আমাকে। খরগোশের বাচ্চাটা আমাকে শুধু শুধু দাঁড় করিয়ে রেখেছিল। খরগোশের বাচ্চা কোথায় পেলি? ওই জঙ্গল মানে জাঙ্কুক স্যার। তের কথা শুনে আয়ু হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। তুই প্রফেসর জনকে একবার খরগোশের বাচ্চা বানিয়ে দিয়েছিস, আবার তাতে হয়নি নাকি জঙ্গল বুক। হাসিস না তুই, শরীর জ্বলে যাচ্ছে আমার। তোকে শুধু শুধু দাঁড় করিয়ে রেখেছিল, চা কফি কোনো ব্যবস্থা করেননি স্যার? আহারে স্যার, একদম এটা ঠিক করেনি তোর সাথে। আরে বাচ্চা, সরি সরি বেবি, আর বলবো না। এবার তুই বল স্যার কি বলছিল আসলে? কিছু বলেননি। হাতে কি একটা জিনিস নিয়ে শুধু একবার সেটা দেখছে, একবার আমাকে দেখছে। কি যে অস্বস্তিতে পড়ে গেছিলাম আমি। সব ক্লাস শেষে তে আর আয়ু কলেজের মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে। হে কিম তাহিয়ং, জি কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলার ছিল। তাড়াতাড়ি বলুন, আমার কাজ আছে। আমি তোমাকে ভালোবাসি। তে কিছু বলার আগে আয়ু বলে উঠলো, এই আপনাদের কি সমস্যা বলুন তো? প্রথমে ওই বেটা ইয়ন হয়ে এলো, এসে কিছু বলতে পারেনি, তাই বাবাকে নিয়ে তোর বাড়িতে চলে গেল। আবার এখন আপনি এসেছেন কেন? রোজা আপুকে আর ভালো লাগে না, নাকি প্ল্যান করে সব করছেন? সত্যি করে বলুন তো। আমি সত্যি তেকে অনেক ভালোবাসি। সরি ভাইয়া, মাফ করবেন। এটা বলে তে আর আয়ু চলে যাচ্ছিল, কিন্তু বোগাম পেছন থেকে তের হাত টেনে ধরে। হাতটা ছাড়ুন, আমার কথাটা শোনা একবার। আমি আপনার কথা শুনেছি এবং উত্তরও দিয়েছি। হাতটা ছাড়ুন, আমাকে একটু বোঝার চেষ্টা করো। অসভ্যতামি করবেন না, হাতটা ছাড়ুন বলছি। তে জোর করে হাতটা ছাড়িয়ে নিলে বোগাম তের কাছে এগিয়ে গেল। তে বোগামকে একটা থাপ্পড় মেরে দেয়। থাপ্পড় মারার শব্দে সব কোলাহল থেমে গেছে। এখন সবাই তিনজনের দিকে তাকিয়ে আছে। তুই আমাকে থাপ্পড় মারলি? এত বড় সাহস তোর? শুধু থাপ্পড় মেরেছি, এটা আপনার সৌভাগ্য। কি করবি তুই আমার? এটা বলে বোগাম তের দিকে আবার এগিয়ে যেতে গেলে তে আবার একটা থাপ্পড় মেরে দেয়। আমার শরীরে স্পর্শ করার সাহস দেখাবেন না। প্রথমে থাপ্পড় মেরেছি, পরের বারে হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেব। ততক্ষণে কলেজের প্রফেসররা সেখানে উপস্থিত হয়েছে, শুধু একজন বাদ দিয়ে। কি হচ্ছে এখানে? তখন কোথা থেকে লিসা এসে বলল, স্যার এই মেয়েটা সিনিয়রদের সাথে সবসময় বেয়াদবি করে, আর আজকে তো শুধু থাপ্পড় মেরে দিয়েছে। এই মেয়ে? কিম তাহিয়ং আমার নাম। কিম তাহিয়ং বলুন, এই মেয়ে আমার নাম নয়। ভিপি সহ প্রফেসর এবং স্টুডেন্টরা তের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে, কিন্তু দোতলায় জানালার ধারে একজন মানুষ বসে বসে মিটিমিটি হাসছে। লাগলে বাঘিনী হয়ে যায় একদম। ওরে তোরা ওর সাথে আর লাগিস না, বেঁচে থাকার ইচ্ছে থাকলে পালিয়ে যা। যা রেগে আছে পারলে সব কয়টা খুন করতে সক্ষম হবে। তুমি ওকে থাপ্পড় মেরেছো কেন? অসভ্যতামি করেছে তাই। না স্যার, ও মিথ্যা বলছি। বোগাম তো শুধু ওর সাথে কথা বলতে গিয়েছিল আর থাপ্পড় মেরে দিয়েছে। এরা কি বলছে? তুমি ওকে শুধু শুধু কেন থাপ্পড় মেরেছো? দেখুন স্যার, আমার আব্বু পায়ের ঘাম মাথায় ফেলে রোজগার করে এনে আমাকে খাইয়ে পড়িয়ে আমার শরীরে শক্তি তৈরি করেছে, যাতে আমি সুস্থ থাকি। ভুলভাল জায়গাতে সেই শক্তির ব্যবহার করার জন্য নয়। আপনাদের যদি মনে হয় সিনিয়র আমার সাথে অসভ্যতামি করে ঠিক করেছে আর আমি নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে থাপ্পড় দিয়ে ভুল করেছি, তাহলে আপনারা আমাকে শাস্তি দিন। শাস্তি তো তোমাকে পেতেই হবে। ততক্ষণে সেখানে জাঙ্কুক পৌঁছায়। কিসের শাস্তি দেবে? যে ও তোমাদের অন্যায়ের প্রতিবাদ করে তার? স্যার, ও সিনিয়রদেরকে একটু সম্মান করে না। সিনিয়ররা যে খুব ভালো তা তো দেখলাম না। আমি উপর থেকে সব দেখেছি, তাই আমাকে কেউ কোনো সাজানো গল্প শোনাতে আসবে না। সবাই এখন জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। তে তখনও রাগে ফুঁসছে। তো বোগাম তুমি বলো, তের হাত কেন ধরেছিলে? স্যার, আমি ওর হাত ধরিনি। মিথ্যা কথা বলবে না, আমি সব দেখেছি। আপনার কাছে কোনো প্রমাণ আছে? আচ্ছা, প্রমাণ চাইছো তুমি? তাহলে দেখাই সবাইকে প্রমাণ। হ্যাঁ হ্যাঁ, দেখান। জাঙ্কুক নিজের ফোন বের করে সবাইকে প্রমাণ দেখালো। আমি জানতাম এমন কিছু হবে, তাই কোনো কাঁচা কাজ আমি করতে চাইনি। তুই স্যারকে তখন কি না কি বললি, আর দেখ স্যার সেই তোর পাশে দাঁড়ালো। তোর স্যারকে কি আসতে বলেছিল? হ্যাঁ, আমি কি হেরে যাবার মেয়ে নাকি? বোগামকে দুটো থাপ্পড় দিয়েছিলাম, আর একটু বেশি দেরি করলে লিসা আর রোজাও পেয়ে যেত 2টা করে 4টা থাপ্পড়। হার মানবি না তবুও। তে কোনো কিছুতে হেরে যায় না, বুঝেছিস? হ, বুঝেছি। দুজন দুজনকে বিদায় জানিয়ে যে যার গন্তব্যে পা বাড়ালো।
সন্ধ্যাইতে ছাদে যাচ্ছে জহুবের রুমের পাশ থেকে, যেতে গিয়ে নানসির কান্নার আওয়াজ পেল। তে ছুটে গেল নানসির কাছে। ভাবি, কি হয়েছে তোমার? ঠিক আছো তুমি? তে, আমার অনেক পেন হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। পেন হচ্ছে? ভাবি, ডেলিভারি ডেটের কয়দিন বাকি আছে? 1 সপ্তাহ। তে দৌড়ে নিচে গেল, মিসেস ইয়ঞ্জনকে ডেকে নিয়ে এলো নানসির কাছে। মিসেস ইয়ঞ্জন বুঝলেন এটা বাচ্চা প্রসবের যন্ত্রণা। তে, ভাইয়াকে কল করে তাড়াতাড়ি আসতে বল। তে জেহবকে কল দিয়ে তাড়াতাড়ি আসতে বলল। জেহব একটু না দেরি করে গাড়ি নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এলো। জেহব এসে নানসিকে কোলে তুলে নেয়। তে, সাবধানে থাকিস, আর শোন, যিশুর খেয়াল রাখিস। ঠিক আছে মা, তোমরা সাবধানে যেও। মিসেস ইয়ঞ্জন গাড়িতে বসতে জেহব গাড়ি স্টার্ট দিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আপা, আমার অনেক ক্ষুধা লাগছে। কি খাবি বল? নুডলস খাবো। ঠিক আছে, তুই বস, আমি করে আনছি। কিছুক্ষণ পরে তে নুডলস করে নিয়ে ড্রয়িং রুমে গেল। 2 বোন নুডলস খাচ্ছে আর টিভি দেখছে। এমন সময় বাসার কলিং বেলটা বেজে উঠলো। তে গিয়ে দরজা খুলে দিল। আব্বু, তুমি চলে এসেছো? তোরা একা বাড়ি আছিস তাই বাড়ি এলাম। ও আচ্ছা। ফোন রিং হওয়ার সাথে তের ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখলো ইয়ঞ্জন কল দিয়েছে। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। তে, তোর ভাইপো হয়েছে? সত্যি? আলহামদুলিল্লাহ। মা, কার মতো হয়েছে দেখতে? ভাইয়া না ভাবি? কাল বাড়ি ফিরবো দেখে তুই বলিস কার মতো হয়েছে। ঠিক আছে। তোর বাবা কি ঘুমিয়েছে? ড্রয়িং রুমে বসেছিল, আমি জোর করে রুমে পাঠিয়ে দিয়েছিলাম। ও, আর জিসো? এই তো আজ আমার কাছেই ঘুমিয়েছে। আচ্ছা, সাবধানে থাকিস, আমি তোর বাবাকে কল দিয়ে দেখি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আজকে তে সকাল সকাল ঘুম থেকে উঠেছে। বাড়িতে কেউ নেই, তেকেই সব কাজ করতে হবে। সব কাজ করে নাস্তা তৈরি করে জিসুকে খাইয়ে টিউশনে পাঠিয়েছে তে। সকাল 9টার দিকে সুবিন নাস্তা করে অফিসে গেছে। আয়ুকে কল দিয়ে বলে দি আজকে কলেজ যাব না, হলে আমাকে কাঁচা চিবিয়ে খাবে। তে আয়ুকে কল দিল। হ্যাঁ তে, বল। তুই কি রেডি হয়ে গেছিস কলেজ যাওয়ার জন্য? হ্যাঁ, কেন, কি হয়েছে? না মানে আজকে আমি কলেজ যাব না। কেন, কি হয়েছে? আসবি না কেন? বাড়িতে কেউ নেই, আর আমি চলে গেলে বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে। কেন, আন্টি কোথায় গেছে? মা কাল থেকে ভাবিকে নিয়ে হাসপাতালে আছে, আজকে দুপুরে বাড়ি ফিরবে। রান্না বান্নাও করতে হবে। কেন, ভাবি কি অসুস্থ? না, তবে আমি ফুপি হয়েছি। কি কস? কংগ্রাচুলেশন। ধন্যবাদ। ছেলে হয়েছে না মেয়ে? ছেলে হয়েছে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তুই যখন যাবি না আমি গিয়ে কি করবো? আমিও যাব না। আয়ু, শোন না। বলো জান। আজকে এখানে চলে আয়, একা একা ভালো লাগছে না, তুই থাকলে মজা করব। আর ইউ সিরিয়াস? আয় না প্লিজ। আমি কি তোদের বাড়ি কোথায় সেটা জানি? আমি লোকেশন দিচ্ছি, চলে আয়। ঠিক আছে, তাড়াতাড়ি দে। তে আয়ুকে লোকেশন দিলে আয়ু 1 ঘন্টার ভেতরে তেদের বাসার কলিং বেল বাজায়। তে গিয়ে দরজা খুলে দিলে আয়ু তেকে জড়িয়ে ধরে বলে, বেবি কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন, তুমি ফুপি হয়েছো। আমি কি একা ফুপি হয়েছি? তুইও তো হয়েছিস, তোকেও কংগ্রাচুলেশন। হ্যাঁ তাই তো, থ্যাঙ্কু থ্যাঙ্কু। হ্যাঁ, তোমাকেও থ্যাঙ্কু। আয়ুকে ড্রয়িং রুমে বসিয়ে তে নাস্তা নিয়ে আসে। এসবের কি দরকার ছিল? তুই আমাদের বাড়িতে প্রথম এসেছিস আর এতটুকু করতে দিবি না? তুই একটু আগে না বললি তুই ফুপি হয়েছিস মানে আমিও ফুপি হয়েছি, সেহেতু এটা তোর বাড়ি মানে আমার বাড়ি, তোর আম্মু মানে আমার আম্মু, বুঝেছিস? আমার যা আছে সবই তো তোর, কিন্তু নিজের বাড়িতে প্রথম এসেছিস, এতটুকু তো আমি করতেই পারি। তোর যুক্তির কাছে আমি কখনো জিতেছি? আয়ু, তুই একা এসেছিস? না, ভাইয়া দিয়ে গেছে। কি, তো ভাইয়া এসেছিল? শাকচুন্নি বাড়ির ভেতরে আনলে না কেন? মানুষটাকে তুই বাড়ির বাহির থেকে বিদায় করে এসেছিস? আমি তো বলেছিলাম আসতে, বললো ওর নাকি আর্জেন্ট কাজ আছে। শুনেছিলাম একটা কেস নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। ও আচ্ছা, তবে আমার অনেক খারাপ লাগছে। বাদ দিয়ে তো একদিন আনবো খন। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কখন বাড়ি ফিরবে তোমরা? আমরা 1টার আগে পৌঁছে যাব। তোর বাবা অফিসে গেছে? হ্যাঁ, বাবা অফিসে গেছে। যিশু টিউশন গেছে? হ্যাঁ, যিশু টিউশন গেছে, এই তো ফেরার সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা 1টার আগে ফিরবো, তুমি টুকটাক কিছু রান্না করে রেখো। ঠিক আছে আম্মু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কখন ফিরবে বললো? 1টার আগেই ফিরবে। 11টা বাজেতে ওনারা অনেক ক্লান্ত হয়ে বাড়ি ফিরবে। ফ্রেশ হয়ে কিছু খেয়ে তো শরীরটা হালকা করবে। তুই বস, আমি কিচেনে যাই। কেন, আমি তোর সাথে থাকলে সমস্যা কি? আচ্ছা বাবা চল। আমি দেখছি, তুই দাঁড়া।
আয়ু দরজা খুলে দিল। আপনাকে তো ঠিক চিনলাম না, কিন্তু আমি তোমাকে চিনি, তুমি জিসো। আপনি আমার নামও জানেন? বাহিরে দাঁড়িয়ে এত প্রশ্ন করো না, ভেতরে এসো। ক্লান্ত তুমি? জিসো ভেতরে যায়। আয়ু দরজা লাগিয়ে ভেতরে যায়। আপা একটু পানি দে। বস আসছি। তে এসে জিসোকে পানি দিল। আপা ওই মেয়েটা কি? আমি তো চিনি না। আমার ফ্রেন্ড, অ্যাকচুয়ালি ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড বলা চলে। অবশেষে একটা বেস্ট ফ্রেন্ড বানালে তুমি। বানাতে হলো। ও একদম সোহির মতো, আমার সাথে আঠার মতো লেগে থাকে। আমার নামে কি বলা হচ্ছে শুনি? আমি জিসোকে বলছিলাম তুই একটা শাকচুন্নি, আর তুই আমার লিডার। সবাই হেসে ফেললো। সরি আপা, আমি তোমাকে চিনতে পারিনি। কোনো ব্যাপার নয় বনু, এখন চিনেছো তো। তবে তুমি অনেক কিউট। তাই? আর তুমি হলে কিউটের ডিব্বা। আচ্ছা তুমি বসো, তোমার আপাকে কি করছে আমি দেখে আসি। আয়ও কিচেন রুমে গেল। আমি কিছু করে দিই বল? তোকে কিছু করতে হবে না, তুই বস, আমি করে নিচ্ছি। আমি বসে থাকবো, তুই কাজ করবি? তুই কাজ থামিয়ে আয়ুর দিকে শীতল দৃষ্টিতে তাকায়। এমন করে তাকিয়ে আছিস কেন? আমার কি মনে হয় জানিস আয়ু, সুহি চলে গেছে, তোকে রেখে গেছে আমার জন্য। সুহিটাকে আবার? সুহি আমার বেস্ট ফ্রেন্ড। কি তুই আমাদেরকে ওর বেস্ট ফ্রেন্ড বানাইছিস? আরে না, সুহি আমার ছোটবেলাকার বেস্ট ফ্রেন্ড। সে এখন কোথায়? আকাশে। আকাশে মানে মারা গেছে? পুরো তোর মতো ছিল জানিস। চোখের পানি মুছে ফেল। আমার মতো ছিল মানে ভাই, সুহি আর আমি একটাই মানুষ। আচ্ছা তে সুহি কিভাবে মারা গেল? তোকে একদিন সবটা বলবো, এখন তোলা থাক। আচ্ছা ঠিক আছে, তোকে একটা কথা বলার ছিল। কি কথা? তোর প্রফেসর জিওরকে দেখে কি মনে হয়? হট, হ্যান্ডসাম, সেক্সি, কিন্তু একটা বজ্জাত খাটাস। আরে ধুর, বিবাহিত মনে হয় না অবিবাহিত? দেখে তো মনে হয় না বিবাহিত, তাহলে অবশ্যই মনে হবে অবিবাহিত। কিন্তু আমার মনে হয় উনি বিবাহিত। কি? কিন্তু কেন? কোন দিক থেকে? যেদিন ইউনু ওর বাবাকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল, সেদিন সন্ধ্যায় ভাইয়া আর আমি শপিং করতে গেছিলাম। এখানে একটা বাচ্চাকে অনেক কান্না করতে দেখছিলাম। যখন আমি কোলে নিলাম, বাচ্চাটা চুপ করে গেল। আমি ওর নাম জিজ্ঞাসা করতে বললো ওর নাম জন তোহা। তুই এতটুকু তো বিশ্বাস করে নিলি প্রফেসর বিবাহিত? না, আমার তাই মনে হয় আর কি। আর জানিস বাচ্চাটার না মা নেই। যদি ওটা প্রফেসর জনের মেয়ে হয়, তাহলে ভাববো বাচ্চাটার মা তোর জন্য প্রফেসর জনকে ছেড়ে চলে গেছে। কেন? আমি আবার ওদের কোন খাতে মূলা চাষ করে এলাম যে আমার জন্য উনি এমন করবেন? জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে, বুঝেছিস? বুঝবে বাবু বেলা হলে। কি রে চুপ করে আছিস কেন বল? হ্যাঁ তাই তো, আমি কি বলি আর কি করি নিজেই বুঝি না। চিল বেবি, আমি ফোন করছিলাম। আর আয়ু মিলে রান্নার কাজ শেষ করে ওয়াশরুমে গোসল করছে। আয়ু বেডে বসে ফোন স্ক্রল করছে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। তুই কি শাওয়ার নিবি? হ্যাঁ, অনেক গরম পড়েছে, হাঁপিয়ে যাচ্ছি আমি গরমে। ঠিক আছে, আমি ড্রেস বের করে দিচ্ছি, তুই শাওয়ার নিয়ে নে। ঠিক আছে। ড্রেস বের করে দিলে আয়ু ওয়াশরুমে চলে যায়। একটা তো বেজে গেল, কিন্তু ওরা বাড়ি ফিরছে না কেন এখনো? তুই আশেপাশে নিজের ফোন খুঁজলো, কিন্তু পেলো না। উফ, দরকারের সময় কিছু পাওয়া যায় না। তে নিচে নেমে ফোন খুঁজছে, এমন সময় ডোরবেল বেজে উঠলো। তে এগিয়ে যাওয়ার আগে কোথা থেকে জিসু ছুটে এলো। দাঁড়া আপা, আমি দরজা খুলবো। তে চুপ করে দাঁড়িয়ে রইলো। দরজা খুলে জিসু আগে বাচ্চাটাকে কোলে নিল, তারপর বাড়ির ভেতরে সবাইকে ঢুকতে দিল। জেহব নান্সিকে ধরে রুমে চলে গেছে। ইয়নজুন সোফায় বসে আছে। জিসু আর তে বাচ্চাটাকে নিয়ে দুষ্টুমি করছে। এমন সময় উপর থেকে ডাক এলো। তে শোন না, কোথায় তুই? আসছি, অপেক্ষা কর। তে উপরে চলে গেল। কে ডাকলো উপর থেকে? আপনার বেস্ট ফ্রেন্ড আম্মু। কখন এসেছে? মনে হয় সকালে, আমি টিউশন থেকে এসেছি, উনি দরজা খুলে দিয়েছে। ও আচ্ছা, মেয়েটা যে এসেছে, তোর আপা কি রান্না করেছে? জানি না, তে আপা আর আয়ু আপা দুজন মিলে রান্না করেছে। জানো মা, আয়ু আপা কি কিউট। তাই? আচ্ছা তুই বস, আমি দেখি কি রান্না করেছে। বল কি হয়েছে? আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে তোকে। সত্যি বলছিস তো? রে, তোকে অনেক অনেক সুন্দর লাগছে। আমি তোকে থ্রি পিস পরতে কোনোদিন দেখিনি, আজ প্রথম দেখছি। আবার ব্ল্যাক, উফ জাস্ট ওয়াও লাগছে তোকে। আর বলিস না, আমি লজ্জায় লুকানোর জায়গা পাচ্ছি না। খাটের তলে ঢুকে যা, ফাঁকা আছে। আন্টিটা চলে এসেছে? আম্মু বল, আম্মু চলে এসেছে। আম্মু চলে এসেছে। একটু আগেই এলো। দাঁড়া, আমি নিচ থেকে ঘুরে আসি। আয়ু হাঁটা ধরলে তাই আয়ু চুল ধরে আবার টেনে এনে বলে, চুল থেকে টাকাস টাকাস করে পানি ঝরছে। দাঁড়া চুপ করে। তে আয়ুর মাথা মুছে দিয়ে বলল, এবার চল। আয়ু হাঁটছে, পিছনে তে। নিচে নেমে দেখলো নান্সি বসে আছে, পাশে জিসু বাবুকে নিয়ে খেলা করছে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি তাহলে আয়ু? আমি আয়ু। কেন, আমার নামে কি তোমার ননদ কিছু বলেছে?
না তেমন কিছু নয়। যিশু সেই কখন থেকে বলে যাচ্ছে আয়ু আপা অনেক কিউট, অনেক সুন্দর, অনেক স্মার্ট। থাকতে আর বলো না, আমার শরম লাগছে। তুমি সত্যি অনেক সুন্দর। তুমি আর বলো না, আমার সত্যি অনেক লজ্জা লাগছে। দাও দাও, বাবুকে দাও দেখি আমি একটু। আয়ু বাবুকে নিতে গেলে ঠিক আছে, কিন্তু বাবুকে কোলে নিতে গিয়ে ভয়ে দৌড় দিচ্ছে। কি হলো, নিবি না বাবুকে? ও তো বাচ্চা মানুষ, একদম ছোট, পড়ে যাবে আমার হাত থেকে। কি বলছিস? যিশু বাবুকে কোলে নিয়ে এই মাথা ওই মাথা ঘুরে বেড়াচ্ছে, তুই পারবি না? আমার ভয় লাগে তে। আচ্ছা এখানে বস। আয়ু গিয়ে তোর পাশে বসলো। বাবুর নাম ঠিক করেছো? না এখনো ঠিক করিনি, এই কাজটা তুমি আর তে সামলাও। ঠিক আছে। তোমার নাম কি? নানসিকিন। তাহলে বাবুর নাম তোমার নামে রাখবো, নিশান। তে কেমন হবে নামটা? অনেক সুন্দর একটা নাম, আর কিউটও। আমাকে রেখে এখানে কি হচ্ছে? আসসালামু আলাইকুম আন্টি। আম্মু আম্মু আম্মু। ওয়ালাইকুম আসসালাম। শরীর ঠিক আছে আপনার? আম্মু বলছো আবার আপনি করে ধরে ঠেলে দিচ্ছ। সরি সরি। শরীর কেমন আছে তোমার? আলহামদুলিল্লাহ ভালো আছে, আর তোমাকে দেখে আরো ভালো। আম্মু আয়ু বাবুর নাম ঠিক করেছে। আচ্ছা কি নাম আমাকেও বলো। ভাবির নাম নানসি, যেহেতু বাবুটাও ছেলে বাবু, তাই ভাবির নামে নাম রেখেছি নিশান। অনেক সুন্দর একটা নাম এটা। এখন চলো, দুপুর গড়িয়ে বিকাল হতে চললো, লাঞ্চ করে নাও সবাই। এমন সময় জিহুপো চলে আসে ফ্রেশ হয়ে। খাওয়ার টেবিলে বাবুর নামটা বললে জিহুপো অনেক পছন্দ করেছে। লাঞ্চ শেষ করে যে যার রুমে চলে গেছে। আয়ু বিকালে চলে যেতে চেয়েছিল, কিন্তু ইয়নজন কিছুতেই যেতে দেবে না, তাই বাধ্য হয়ে আজকে থেকে গেল। রাতে ডিনার করার টেবিলে তো বলে উঠলো, আব্বু বাবুর নাম নিশান রাখলে কেমন হয়? অনেক ভালো একটা নাম। নামটা আয়ু ঠিক করেছে, তাই অনেক সুন্দর একটা নাম দিয়েছো আয়ু। থ্যাংক ইউ আব্বু। সময়টা তখন রাত 1টা। অস্বস্তিতে তের ঘুম ভেঙে গেছে, আর আসছে না। আয়ু বাচ্চাদের মতো করে তের কোলের ভেতরে ঢুকে চুপটি করে ঘুমিয়ে আছে। বেচারি তে না নিচে ঘুমাতে পারছে, না আয়ুকে ঘুম ভাঙিয়ে বলতে পারছে সরে যায় একটু। ডাক্তারকে এমন মায়া লাগছে।